আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। যাদের এখন পর্যন্ত পরিবার ট্রান্সফার করতে পারছেন না, যারা HPHSP যাদের আছে, যাদের RKS-Y1 ও RKS-Y2 আছে, তাদের তো ট্রান্সফার করতে পারছেন অলরেডি অনলাইনে। কিন্তু যাদের AA যাদের রেশন কার্ড আছে তাদের কিন্তু ট্রান্সফার করা যাচ্ছে না। তাদের কী করলে ট্রান্সফার করা যাবে অনলাইনে, পরিবার ট্রান্সফার মানে পরিবার বিভাজন করা যাবে, তাদেরকে নিয়ে এই ভিডিওটা। অবশ্যই কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই আপনি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুকে মাধ্যমে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সবাই কিন্তু এই ভিডিও দেখতে পারে। সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে এসে লিখে WB ফুড লিখবেন, তারপর প্রথম অপশানটি যেটি আছে সেটিতে ক্লিক করবেন। তারপর আপনি সিটিজেন হোমে ক্লিক করবেন। যখনই আপনি সিটিজেন হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পরে আপনি কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে যাবে। তো নেক্সট পেজে আপনি ক্লিক করবেন। যখন আপনি নেক্সট ক্লিক করবেন, তারপর আপনি নিজে দেখতে পাচ্ছেন রেশন কার্ড কর্নারে। তো আপনি নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে স্ক্রল করে যখনই আসবেন, তো আপনাকে বলে রাখি, এটা নিচে স্ক্রল করার পরে আপনাকে বলে রাখি, এটা কিন্তু যাদের AA কার্ড আছে তাদেরকে কিন্তু এ নিয়ে এই বড় ভিডিও। কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনাকে বুঝিয়ে দেবো যে আপনি কি করলে আপনি পরিবারটা ভাগ করতে পারবেন, কি সঠিক পদ্ধতি আছে তা আপনাকে জানাবো এই ভিডিওতে। তো আপনি নিচে আপনাকে বলবো যে আপনি নিচে স্ক্রল করে আপনি কিন্তু নিচে স্ক্রল করে চলে আসবেন। আপনি নিচে স্ক্রল করে যখনই আপনি নিচে স্ক্রল করে আসবেন, নিচে স্ক্রল করার পর আপনি এখান থেকে ক্লিক হিয়ার নাও, এখানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি এই অপশানে আপনি ক্লিক করবেন, যখন এই অপশানে ক্লিক করবেন আপনি, তো আপনাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। তো নেক্সট পেজে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট পেজে নিয়ে যাচ্ছে। নেক্সট পেজে নিয়ে যাওয়ার পর আপনি নিচে স্ক্রল করে আবার নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার নাও মোর, এখানে আপনি ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলি স্পিড, এই অপশানটা আগেবার দেখানো হয়েছিল, তবুও আবার দেখাচ্ছি, মানে সেম প্রসেস আছে তাদেরও, কিন্তু ওইভাবে আপনাকে দেখাবো যেখানে যাতে বুঝতে পারেন আপনি সব কিছু ডিটেলসটা, তার জন্য এত বুঝিয়ে বলা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন পরিবার বিভাজনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার রেশন কার্ডের নাম্বারটি দিবেন। রেশন কার্ডের নাম্বারটি দিয়ে আপনি কিন্তু পুরো আমরা যে রেশন কার্ডের নাম্বারটি হয় আপনাকে যেটি রেশন কার্ড আছে সেই নাম্বারটি এখানে এন্টার করবেন। তো আপনাকে বলে রাখি আপনি সম্পূর্ণ এখান থেকে, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে, তো আপনার ডিটেলস পুরো দেখাচ্ছে। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফাঁকা বক্সকে আপনাকে টিক দিতে হবে। তো ফাঁকা বক্সটা আপনি টিক দিবেন এখানে। যখন ফাঁকা বক্সটিতে আপনি টিক দিবেন, তারপর আপনি নিচে যখনই টিক দিবেন তখন আপনি কিন্তু সেন্ড ওটিপি বলে একটা অপশান পেয়ে যাবেন আপনি। তো আপনি দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ওটিপি আপনার মোবাইলে চলে যাবে। তো ওটিপিটা এখানে ফিল আপ করবেন। যখনই ওটিপিটা দিবেন তার সঙ্গে সঙ্গে পেজটি আপনার এভাবে খুলে আসবে। যখনই আপনার পেজটি এভাবে খুলে আসবে, যখনই খোলার পরে আপনাকে এখানে বলতে চাই যে সিলেক্ট করো। যখনই আপনি কিন্তু সিলেক্ট করবেন, এখানে কিন্তু লাল করে টিক মার্ক উঠে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কি পরিবারের সদস্য স্থান রূপান্তর করতে চান না আপনি নির্বাচন করতে বলছে। তো আপনার ক্ষেত্রে যাদের AA কার্ড আছে তাদেরকে ক্ষেত্রে এখানে লেখা উঠে যাবে স্পষ্টভাবে, আপনি এই কার্ডটি আপনি পরিবার বিভাজন করতে পারবেন না। আপনাকে কিন্তু এর জন্য কার্ডটি আগে আপনাকে সারেন্ডার করতে হবে বা আত্মসমর্পণ করাতে হবে কার্ডটিকে। আর তারপরে আপনি কিন্তু 4 নম্বর ফর্ম ফিল আপ করে 4 নম্বর ফর্মে কিন্তু আপনি 4 নম্বর ফর্ম করে নতুন করে আপনি কিন্তু পরিবার গঠন করতে পারবেন। তার জন্য আপনাকে বলবো, তার জন্য আপনাকে কিন্তু ধরলেন আপনি একটা জিনিস ভাবেন, আপনার পরিবারে 10 জন কার্ড আছে, 10টা কার্ড আছে ধরলেন, সবটি কিন্তু AA কার্ড আছে, সবটি কিন্তু AA কার্ড আছে। আপনি কিন্তু মাল পাচ্ছেন 35 কেজি। আপনি কত কেজি মাল পাচ্ছেন? 35 কেজি। তাহলে আপনি যদি ধরেন 10 জনে কত হলো, যদি আপনি ভাগ করে যান তো 2 কেজি করে মাল পাচ্ছেন না আপনি, ধরলেন একটা কথা। তো আপনি যদি ওখানে একজনকে রেখে দেন বা দুজনকে রেখে দেন বা একজনই রাখুন, সাপোজ ধরুন আপনি একজন রেখে দিলেন, ওখানে রাখার পরে কিন্তু আপনাকে বাকি কার্ডগুলোকে আপনাকে কিন্তু সারেন্ডার করে দিতে হবে, মানে কার্ডগুলোকে জমা দিয়ে বন্ধ করে দিতে হবে, 1 নম্বর কথা। তারপরে বন্ধ করার পরে কিন্তু আপনি নতুন করে আবার 4 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন। তো নতুন করে যখন ফর্ম ফিল আপ করবেন তাহলে তো আপনার নতুন করে একটা পরিবার গঠন হয়ে যাবে। তো তার জন্য আপনাকে কিন্তু এই কার্ডগুলোকেও বন্ধ করা উচিত। তার আগে কিন্তু আপনাকে বন্ধ করতেই হবে। বন্ধ না করলে আপনি কিন্তু যদি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করেন 4 নম্বর, তো আপনাকে অলরেডি এক্সিট বলে দেখিয়ে দিবে, রিজেক্ট করে দিবে। তার জন্য আপনাকে কিন্তু কার্ডগুলো ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করার জন্য আপনাকে বলে রাখি,
এটা কিন্তু সবারই মাথা ব্যথা, বুঝতে পারছেন? এই কাজটা কিন্তু সবারই মাথা ব্যথা, সবাই কিন্তু এইভাবেই অনেক মানুষ কিন্তু ফেঁসে আছেন, আপনিও ফেঁসে আছেন কিনা জানি না, বাট কিন্তু অনেকেও আমার এখানে ফেঁসে আছে এই প্রসেসটাই, তাই এই নিয়ে ভিডিও, বুঝতে পারছেন? আর অনলাইনে পরিবার কিন্তু সবারই ট্রান্সফার করা যাচ্ছে, বাকি AAY যাদের কার্ড আছে তারাই শুধু ট্রান্সফার করতে পারে না, বাকিগুলো সবগুলোই কিন্তু অনলাইনে পরিবার মানে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকছে তারা কিন্তু ট্রান্সফার হয়ে যেতে। তো চলুন তাহলে আপনার 7 নম্বর ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় তা আপনাকে জানাবো এখন। তো আপনি সেম প্রসেস এভাবে কিন্তু আপনি চলে আসবেন, এসে কিন্তু আপনার হোম পেজে সিটিজেন কর্নার ক্লিক করে আপনি সেম এভাবেই যেভাবে করেছিলাম মানে আপনার নামে ক্লিক করবেন, তারপর সেলফ আধার সার্ভিসে আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি কিন্তু নেক্সটে ক্লিক করবেন, তারপরে আপনি নিচে স্ক্রল করে চলে আসবেন। নিচে স্ক্রল করে আসার পরে কিন্তু আপনি এখান থেকে একটা জিনিস দেখেন যে আপনি যদি ধরেন যদি আপনি রেশন কার্ড নাও নিতে চান, আপনি যদি রেশন কার্ড শুধু অ্যাজ পার ডকুমেন্ট হিসাবে ইউজ করতে চান, কত মানুষ আছে ডকুমেন্টস হিসাবে ইউজ করতে চান, তাহলে আপনি কিন্তু একদিনে বা কার্ড হয়ে যাবে জেনারেল কার্ড, তারা কিন্তু এখান থেকে অটোমেটিক জেনারেট করতে পারবে। তো এটা ভিডিওর বিষয় ছিল না, তবু আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু, তবু কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম যাতে আপনারা এই কার্ডটা যদি আপনি করতে চান বিনা মালের কার্ড তাহলে আপনি করতে পারবেন। তারপরে আপনি কিন্তু নিচে স্ক্রল করে আপনি চলে আসবেন, নিচে স্ক্রল করে আপনি দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড সমর্পণে এখানে রেশন কার্ড সারেন্ডার, এই জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এই জায়গাটা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনাকে পেজটিকে আবার নতুন পেজে নিয়ে যাবে। তো আমরা এই অপশানে কিন্তু আমরা এখন ক্লিক করব, ক্লিক করার পরে আপনি কিন্তু আগে দিকে নিয়ে যাবে পেজটি। তো আমরা ওয়েট করব, তো আগে দিকে পেজটি আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা একটু ওয়েট করবো, সার্ভারত ডাউন আছে হালকা ফালকা। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার রেশন কার্ডটি যেটি সারেন্ডার করতে চাইছেন একটা করে বা একজনের পরিবারে 10 জন থাকে, ওই কার্ডগুলোর মধ্যে সবগুলোকে এখান থেকে সিলেক্ট করতে মানে সাবমিট করতে পারবেন, মানে কার্ড দিয়ে নাম্বার দিয়ে সার্চ করবেন। যখনই আপনি সার্চ করার পরে আপনাকে কিন্তু এখান থেকে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। তো আপনাকে কার্ড নাম্বার সর্বপ্রথম আপনাকে এন্টার করতে হবে। তো আপনি যখনই কার্ড নাম্বার এন্টার করবেন, যাদের AAY কার্ড আছে তারা কিন্তু একটা কার্ড এন্টার করলে পুরো পরিবারটা দেখাবে। তো আপনি কার্ড নাম্বারটা একটা এন্টার করবেন, যখনই আপনি এন্টার করবেন, এন্টার করার পরে সার্চ করার পরে আপনাকে সেম প্রসেস কিন্তু একটা ওটিপি চলে যাবে আপনার মোবাইলে। ওটিপি যখনই আপনি সেন্ড করবেন, সেন্ড করার পরে আপনার মোবাইল কিন্তু ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পরে কিন্তু ওটিপি যখনই আপনি ফিল আপ করবেন, দেওয়ার পরে অটোমেটিক কিন্তু আপনার পরিবারে যতজন আছে ওখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এই জন্য আপনাকে দেখাতে পারছি না, যেহেতু আমার কাছে ওই কার্ড নেই, কিন্তু আমি একজনের করছিলাম তা আপনি দেখতে পেয়েছি, তাই আপনাকে জানাবার জন্য এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য একমাত্র। তো আপনি যখনই ওটিপি দেবেন সিলেক্ট করে যখনই আপনি সাবমিট করবেন, সেই কার্ডগুলো কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। যখনই বন্ধ হয়ে যাবে তারপরে আপনি কিন্তু 2-1 দিন ওয়েট করবেন, তারপরে আপনি কিন্তু নতুন করে 4 নম্বর ফর্ম ফিল আপ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল ভিডিওটা যদি আপনি একটুকু বুঝতে পারেন বা আপনার একটুকু উপকৃত হয়, দাদা ঠিক বলছে, তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।